আমি মা কষ্ট করে করে তোমারে বড় বানালাম, আমি মা কত আনন্দ করে অনুষ্ঠান করে সুন্দর একটা মেয়ে দেখিয়া তোমারে বিবাহ করাবো। এরে সন্তান, তুমি কি করলাও? আমি মায়ের অনুমতি না নিয়ে তুমি নিজে নিজে বিবাহ করে নিলে। এবার প্রতিবেশীরা বলে, ও দুঃখিনী মা, কি করবা? সন্তান তো একজন, বিয়ে যত করে ফেলেছে, বউ মানিয়া ঘরের ভিতর উঠায় নাও। মা দুকুনি সন্তানের বউকে সংসারে উঠায় নেয়। এইদিকে 1, 2, 3 মাস চলে যায়, দুঃখিনী আম্মা যান। এবার সন্তান গার্মেন্টসের মধ্যে কাজ করে, বিবি এইদিকে বাসার মধ্যে থাকে। কিন্তু জনম দুঃখিনী মায়ের সাথে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে। বারবার সন্তানের কানের মধ্যে পরামর্শ দেয়, এ স্বামী আমার, এই বয়স্ক মহিলাকে লালন পালন করলে আমাদের কি লাভ হবে? চলো আলাদা হয়ে যাই, আমাদের ভবিষ্যতের প্রয়োজন। যে কোনো কারণবশত সন্তান মারে ফেলাইতে চাই না। সন্তান দিনের বেলায় গার্মেন্টসে চলে যায়। এইদিকে যুবক আল্লাহর বান্দার যে কোনো ওসিলা দিয়ে হোক তার শাশুড়ির সাথে ঝগড়া করে কষ্ট দেয়। এভাবে প্রতিদিনই ঝগড়া, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে যায়। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দির শাশুড়ির সাথে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে শাশুড়িকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা আরম্ভ করে দিল। সন্তান বাড়ির দরজা দিয়া যখন বাড়ির ভিতরে ঢুকে তাকায় দেখে মা আর বউ ঝগড়া করতেছে। বউ গিয়া স্বামীর কাছে বলে, স্বামী আমার, এই বুড়িকে যদি বাড়ি থেকে বের না করে দাও তাহলে তোমার সাথে আমি আর সংসার করব না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব, চিরদিনের জন্য তুমি আমার হারাবা। কপাল পোড়া সন্তান বিবির সুন্দরের প্রেমে পড়ে আছে। পর্যায়ে বিবির কথা শুনিয়া মায়ের উপরে রাগান্বিত হইয়া জনম দুঃখিনী মা মায়ের গলার মধ্যে দুনিয়া ধাক্কা দিয়ে আম্মা জানকে জমিনের উপরে ফেলে দেয়। হায় রে মা, মা মা জমিনের উপরে পড়ে যায়। মায়ের চোখ বেয়ে টপ টপ করে করে পানি পড়তেছে। মা জমিন থেকে চেহারাটা উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার, আল্লাহ এই সন্তান গর্ভে আসার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তানের ভবিষ্যতের আশা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আয় আল্লাহ, আজকে ওই সন্তান মায়ের বিবির কথা শুনিয়া আমি মায়ের গলার মধ্যে ধাক্কা দিয়েছি, বাড়ি থেকে যেন বের হয়ে যায়। আমার কারণে নাকি তার বউ শান্তিতে থাকতে পারে না। আল্লাহর কাছে 2খানা হাত ওঠায় মা চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ, যেই সন্তানকে কষ্ট করে বড় বানালাম, আজকে ওই সন্তান গলার মধ্যে ধাক্কা দিয়ে আমার জমিনের উপরে ফেলে দিল। রব্বে কাবা আপনার কাছে নালিশ দেয়, আপনি বিচার করবেন, এর ফয়সালা আপনার দরবারও দিলাম। মা এই কথা বলিয়া বাড়ি থেকে বের হয়ে গিয়া এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় আম্মা যান। এইদিকে মায়ের দোয়া আমার রব্বে কাবা কবুল করে নে। কয়েকদিন যেতে না যেতে হঠাৎ করিয়া সন্তান গার্মেন্টসের মধ্যে কাজ করে হঠাৎ করে আঙ্গুলের মধ্যে আঘাত পেয়ে যায়। এই আঘাত ব্যথা করে ওষুধ খায়, ভালো হয় না। কয়েকদিন যাওয়ার পর আঙ্গুলের মাথার মধ্যে পছন্দ ধরে গেছে, ডাক্তার দেখায়, ভালো হয় না, দিন দিন পছন্দতা বাড়ে। ডাক্তার পরামর্শ দেয়, এ যুবক আল্লাহর বান্দা, পুরা হাত যদি বাঁচাতে হয় তোমার আঙ্গুলটাকে কেটে দিতে হবে। কোনো উপায় নাই, কেটে দিল। কিন্তু মায়ের বদদুয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সন্তান ওষুধ খায়, ভালো হয় না, পুরা হাতের মধ্যে পছন্দ ধরে গেছে। রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান গো, শুনেন আম্মা জান,
পুরা হাতের মধ্যে যখন পছন্দ ধরে গেছে, দুর্গন্ধ। এবার সন্তানের বাম হাতের মধ্যে পছন্দ ধরে গেছে। এবার ডাক্তার বলে, ও যুবক, যদি উভয় হাত যদি না কেটে ফেলাও তাহলে তোমার আর বড় ক্ষতি হয়ে যাবে। কেমন টাকা পয়সা লাগবে? বলে অনেক টাকা। আল্লাহর বান্দা যত জমানো টাকা ছিল সব টাকাগুলো ব্যয় করে দিল। হাতে টাকা নাই, অপারেশন কিভাবে করবে? এবার বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিল, বাড়িটাও বিক্রি করে দিবে। বাড়িখানা বিক্রি করিয়া অপারেশনের টাকা জমাইয়া 2 কানা হাত, অপারেশনের মাধ্যমে 2 কানা হাত কেটে দেয়। এবার বাড়িতে আসার পর সুন্দরী বিবি বলে, স্বামীরে আমার, তোমার 2 কানা হাত নাই, তুমি পঙ্গব, কামাই করিয়া খাওয়াবার মতো তোমার তৌফিক নাই। এরে স্বামী আমার, তোমার হাত নাই, তুমি পঙ্গব, বাড়ি নাই, বিছা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, তোমার সাথে আমি আর সংসার করতে চাই না। তোমার মতন কপাল পরা যুবক আমার দরকার নাই, আমার যৌবন তো শেষ হয় নাই। আমি যেই সুন্দর চেহারা পাইছি, ভালো এক জায়গায় গিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো। এক পর্যায়ে হতভাগা কপাল পরা সন্তানকে ফালাইয়া বিবি পর্যন্ত চলে যায়। যুবক আল্লাহর বান্দা বুঝতে পারলো, 2 কানা হাত হারাইলাম, বিবিও চলে গেল। এটা হলো আমার মায়ের ওই দিনের বদদোয়া। সেই দিন আমার আম্মা জান আমার জন্য বদদোয়া করেছিল, যার কারণে আমার আজকে অধঃপতন, আমার ধ্বংস। যদি আমি আমার আম্মা জানের কাছে গিয়ে যদি ক্ষমা না চাই, জীবনটা আরো ধ্বংস হয়ে যাবে। সন্তান দৌড়ায় দৌড়ায়া মা যেইখানে থাকে সেইখানে যাই, ঘরের দরজার সামনে গিয়ে নক দেয়, আম্মা জান, ও মা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, বড় কপাল আমার পোড়া, কপাল পোড়া আমি, ও আম্মা জান, মেহেরবানি করে মাফ করে দেন। মা গো, তোমার গলার মধ্যে ধাক্কা দেওয়ার কারণে ও মা আজকে আমার 2 কানা হাত আমি হারায় ফেলেছি। আম্মা জান, আপনি আমার মাফ করে দেন। ও মা, আর অন্যায় করব না, আর অপরাধ করব না গো আম্মা। মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আসমানের মালিক, জমিনের মালিক, কায়নাতের মালিক রব্বে কাবার কাছে বলে, আল্লাহ, এই কপাল পোড়া সন্তানের চেহারা দেখানোর আগে আগে আপনি আমার দুনিয়া থেকে নিয়ে যান। মায়ের দোয়া কবুল হয়ে যায়। মালাকুল মউত আজরাইল আসিয়া জনম দক্ষিণী আম্মা জানের জানটা কবজ করে নেয়। মা দুনিয়াতে বিদায় হয়ে যায়। কপাল পোড়া সন্তান কষ্ট করিয়া ঘরের দরজাখানা খুলে ঘরের ভিতরে ঢুকে তাকায় দেখে মা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলার আম্মা জান, হাতে ধরে পায়ে ধরে গম্মা জান, মায়ের মনে কষ্ট দিবা না, আঘাত দিবা না। মায়ের মনে যদি আঘাত দাও, মায়ের মনে যদি কষ্ট দাও, কপালটা দুনিয়া ও আখিরাতে নষ্ট করে 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 সন্তানদের বড় বানাই। মা অন্যের বাড়িতে কাজ কাম করে 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 সন্তানকে বড় বানায়। যখন সন্তান মোটামুটি বয়স 20 থেকে 25 বছর সন্তানের বয়সটা হয়ে যায়, এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জান, শুনেন আম্মা জান, 25 বছর যখন সন্তানের হয়ে যায়, সন্তান তাকায় দেখে অভাবের সংসার, মা অন্যের বাড়িতে কাজ করে করে কোনো মতে সংসারটা চালায়। সন্তান এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছিল। অভাবের সংসারের দিকে তাকাইয়া সন্তান গার্মেন্টসের মধ্যে ভর্তি হয়ে যায়। মা এই দিকে অন্যের বাড়িতে কাজ করে করে সংসারের জন্য আহার যোগায়। সন্তানও গার্মেন্টসের মধ্যে ভর্তি হয়ে যায়। এবার মোটামুটি আরো 2-3 বছর ভালোভাবে সংসারটা চলে। মা মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা,
সন্তানের বয়স হয়েছে, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে, সুন্দর একটা মাইয়া দিকে বিবাহ করাবো। আম্মা জান মনে মনে পরিকল্পনা রাখলো, এই দিকে কপাল পড়া সন্তান আম্মাকে না জানাইয়া গার্মেন্টসের এক সুন্দরী মাইয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া বিবাহ করে বাড়ির দরজার সামনে দাঁড়ায় যায়। মা জনম দুঃখিনী আম্মা জান সন্তান এবং সন্তানের সাথে যখন আরেকটা মাইয়া বউকে দেখলো, মা জিজ্ঞেস করলো, ওরে সন্তান আমার, এই মেয়েটাকে? সন্তান বলে, আম্মা জান বেয়াদবি মাফ করবেন, আপনার অনুমতি না নিয়ে আপনারা না জানাইয়া গার্মেন্টসে আমার সাথে কাজ করতো, তারে আমি বিবাহ করে নিয়েছি। যেই মাত্র মার কাছে সন্তান বলল, আসমানটা মনে হয় ভেঙ্গে আম্মা জানের কপালের ওপরে পড়ে গেল। মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, সন্তান মনে কত আশা, মনে কত আকাঙ্ক্ষা রাখলাম। পীরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা। নবীজি বলেন, যে সন্তান মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর নিয়া, মায়ার নজর নিয়া, দয়ার নজর নিয়া, রহমতের নজর নিয়া তাকাবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী আমার জানায়া দেয়, ওই সন্তানের প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমলনামায় এক একটা কবুল হজরের সওয়াব দান করে দিবেন। অবশ্যই সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী আমার, সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়া, দয়া, ভালোবাসার নজর নিয়ে যদি তাকায়, আল্লাহ পাক যদি ওই সন্তানের আমলনামায় কবুল হজরের সওয়াব যদি দেয়, নবী গো জানতে বড় মনে চায়, কোন সন্তান দৈনন্দিন একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, ও নবী আমার, এমনকি 50 বার নয়, 100 বার যদি তাকায়, রব্বে কাবা কি সন্তানের আমলনামায় 100 কবুল হজরের সওয়াব লিখে দিবে। নবী আমার জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনন্দিন একবার নয়, 2 বার নয়, 5 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এমনকি 100 বারও যদি তাকায়, আল্লাহ পাক ওই সন্তানের আমলনামায় 100 কবুল হাজার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবার